ও এসেছিল আমাদের বাড়িতে সকালবেলা, আমি তখন ঘুম থেকে উঠিনি। তো তারপরে ও ডাকাতে আমি ঘুম থেকে উঠে গেছিলাম। আর দেখো আমার চোখ মুখের অবস্থা কি। আর উঠে আমি দেখি কি অবস্থা হয়েছে, চারিদিকে আমগুলো দেখো গাছ সব পড়ে গেছে গাছের থেকে। আর আম গাছটাও ভেঙে গেছে, ওদের একটা গাছ আমাদের গাছ আম গাছের উপর পড়েছে, আর আম গাছটা পুরো ভেঙে মানে এক সাইডটা পুরোটা ভেঙে গেছে। আর সব গাছে আম অনেকটা পড়ে গেছে ঝড়ের জন্য। আর দেখো কাঁঠাল গাছটা পড়ে গেছে, আগে একটা মানে অনেক বড় একটা গাছ ছিল, সেই গাছটা কাঁঠাল হতো, সেই গাছটাও পড়ে গেছিলো। আর এই গাছটাও অবস্থা খুবই খারাপ পড়ে গেছে, সেটা বাবা আবার তুলেও দিয়েছে। তারপরে আমি ওখান দিয়ে ঘুরে গিয়ে ঘরে এসে ঘরটা একটু ঝাড় দিয়ে নিলাম। আর দেখো কি বিচ্ছিরি নোংরা হয়ে গেছে ঘরে, এই ঝড়ে সব ঢুকে দিয়েছে ঘরের ভেতরে। তারপরে আমি মানে ঘরটা ঝাড় দিয়ে আর ব্রাশ করা হয়ে গেছিলো আগে। আর আমি রাতে ভাত খাইনি, তাই সকাল সকাল ভাত খেয়ে নিয়েছি। আর তারপরে সেখান থেকে এসে আবার শুয়ে পড়েছি, শুয়ে শুয়ে একটু ভিডিও করছিলাম। আর আমি এই দেয়ালে দিনের বেলা যখন শুই দেয়ালে পা তুলে না শুলে আমার ঘুম হয় না। আর আমার দিদি আর মা এদিকে ভাত খাচ্ছিল মনে হয়, হ্যাঁ ভাতই খাচ্ছিল। তো দেখো এখানেও কতগুলো আম, আরও একটা মানে ডেকসি মতো ছিল, তাতেও প্রচুর আম ছিল, 1 গামলা আম। সব আম প্রায় গাছ থেকে পড়ে গেছে। আর বাইরের প্রকৃতিটা দেখো, পুরো ঝড় এসে পুরো শান্ত করে দিয়ে চলে গেছে। তো আমি সেখান থেকে কিছুক্ষণ শুয়েছিলাম, তারপর উঠে দেখি বাইরে খুব রোদ্দুর চলে এসেছে। আর দেখো ওখানটায় একটা প্যান্ডেল ছিল, ওদের বাড়িতে গান হবে, হরিনাম হবে, সেই প্যান্ডেলটাও পুরো ঝড়ে উড়িয়ে নিয়ে চলে গেছে। ওখানটায় রান্না করতো, রান্না করার প্যান্ডেল ছিল ওটা, ঝড়ে পুরো উড়িয়ে নিয়ে চলে গেছে। আর বাড়ির প্যান্ডেলটা যেখানে গান হবে সেখানেও মানে অবস্থা খারাপ হয়ে গেছিলো, তারপরে আবার ঠিক করেছে। আমার ঠাম্মা সব কাপড় এনে রোদ দিচ্ছে যেগুলো ভিজে গেছিলো কোনো রকমে। তো মা আর আমি মায়ের কাছে বসেছিলাম, মা আমার মাথাটা একটু ছেড়ে দিচ্ছিলো। তো তারপরে দেখো এটা আমটা শুকনো হয়ে গেছে পুরো ঝড়ে। তো তারপরে ও এসেছিলো আমাদের বাড়িতে চান করতে, আর এসে এই ভিডিও বানাচ্ছিল আমার ফোনটা নিয়ে, যা করে সব সময়। মায়ের কাছে গেল, এই দেখো মা তখন রান্না করছিল আলু আর কি একটা আলু আর উচ্ছে ভাজা, আর এদিকে ঢেঁড়স আলু মাছ। আমি এই যে চুনোপুটি মাছগুলো কাটছিলাম, তারপরে পটল আর চিংড়ি মাছের তরকারি হবে, তাই ও দিদি পটল কাটছিল। আর আমের চাটনি হয়েছিল। আর ও কাটছিল এগুলো, আর আমি তখন পাশে ছিলাম, পাশে কি একটা কাজ করছিলাম, হ্যাঁ মাছ কাটছিলাম তখন। তারপরে আমার ঠাম্মি স্নান করে এসে দাঁড়িয়েছিল মায়ের ধারে, তখন পুজো দিতে যাবে তাই জন্য। আর মায়ের প্রায় রান্না শেষ হয়ে এসেছে, আর আমি স্নান করব তাই জন্য পুকুর ঘাটের দিকে যাচ্ছিলাম। আর গাইস স্নান করবো বলে না আমি বিকালবেলা ঘুম থেকে উঠে দেখি মা ওই পুকুরে থালা বাসন মাজছিল, আর ঠাকুরদা ওখানে গাছে মানে গাছটা বেঁধে দিচ্ছিল যাতে ঝড়ে না পড়ে যায়। কারণ ওই ঝড়ে কাঁঠাল গাছটার যা অবস্থা করে দিয়ে গেছে তাতে ভয় হচ্ছে, তাই জন্য বেঁধে দিচ্ছিল।